এবং এই বছর আমাদের জন্য ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশেষ, যেহেতু আমরা এই বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০তম মিলাদ মাহফিল উদযাপন করতে যাচ্ছি। তো আমরা ১৫০০তম মিলাদ মাহফিল কিভাবে করতে যাচ্ছি? যে বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেই সাল থেকে মূলত হিজরি সালটা গণনা করা হয়। তো আমাদের এখন বর্তমানে চলছে ১৪৪৭ হিজরি, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে হুজুরের মক্কি জীবন ছিল ৫৩ বছর। তো ১৪৪৭ সাথে আমরা যদি ৫৩ বছরটা যোগ করি, তাহলে আমাদের মোট ফলাফল আসে ১৫০০ বছর। সেই হিসেবে আমরা এই বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০তম মিলাদ মাহফিল উদযাপন করতে যাব ইনশাআল্লাহ। যখন আরব দেশ সহ সমগ্র জাহান ছিল গুমরাহের আবরণে আচ্ছাদিত, মানুষ ছিল এক ধরনের পশুতুল্য জঘন্য, সমাজ ছিল ঝগড়া, বিবাদ, কলহ, যুদ্ধ, মারামারি, হানাহানিগুলোতে ভরপুর, এবং মানুষ মহান আল্লাহ তাআলার তাওহীদিয়ত এবং ইবাদত থেকে দূরে সরে গিয়ে শয়তানের উপাসনায় লিপ্ত। ধরনী ঠিক সেই ক্রান্তি লগ্নেই এই ধরে এসে তশরিফ আনলেন আমাদের রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল রোজ সোমবার পবিত্র সুবহে সাদিকের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত কুরাইশ বংশের মা আমিনার কুল জুড়ে এই ধরনীতে এসে তশরিফ ফরমালেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদ শরীফ শুধু মানব জাতির জন্য নয়, বরং সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনীকে দিলেন এক ভিন্ন রূপের ছোঁয়া। জাহিলিয়াতের পরিবর্তে আনলেন হেদায়েতকে, জুলুম অত্যাচারের পরিবর্তে বসালেন ভ্রাতৃত্ব এবং মানবতাকে। দাস বেলালকে বানানো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আযান না দিলে ফজর হয় না। একসময় যে কন্যাকে অপমানের বোঝা মনে করে জীবিত পুঁতে ফেলা হতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কন্যার বাবাকে দান করলেন একটি জান্নাতের সুসংবাদ। আজীবন যে উম্মতের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, সেই উম্মতের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ দিবসটি আসলে একটি মহান ঈদের দিন, এবং শুধু ঈদের দিন নয়, বরং সকল ঈদের সেরা ঈদ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহির মতো আশিকদের জন্য দিলে খোরাক জন্য শুধু ৪টি অক্ষর, আর তা হলো মিম হা মিম দাল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু মানব জাতির জন্য নয়, বরং সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, তার প্রমাণ আমরা পাই যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যান। মেরাজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশকে জিজ্ঞেস করেন, হে আরশ, আমি তোমার জন্য কি রূপে রহমত স্বরূপ? আমি তো রাহমাতুল্লিল আলামিন, তোমার জন্য আমি কি রূপে রহমত স্বরূপ? তখন আরশ জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ পাক আমার উপর তার জালালী শানের অংশটুকু অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ লিখলো, তখন তার জালালী শানের কারণে আমার মধ্যে এক প্রকারের কম্পন সৃষ্টি হলো। অতঃপর যখন হুজুর আল্লাহ তাআলা আমার গায়ের উপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আপনার রহমতের অংশটুকু লিখে দিলেন, তখন আমি আমার স্থিরতা লাভ করলাম। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের হায়াতের জিন্দেগির সম্পূর্ণ অংশটুকু আমাদের জন্য মডেল বা আদর্শ স্বরূপ। কিন্তু আজকে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বা অনুকরণ না করার কারণে আমাদের মুসলিম জগতের আজকে এত অধপতন। আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক, এমনকি ব্যক্তি জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমাদের উচিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটিকে অনুসরণ করা। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ ফরমাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য উত্তম আদর্শ। চলুন আমরা হুজুরের জীবনকে অনুকরণ করি, সামনে পবিত্র জশ্ন জুলুসে আনন্দের সহিত জশ্ন জুলুস উদযাপন করি। সবাইকে জশ্ন জুলুসের শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিও আজকে এতটুকুই সমাপ্ত করলাম। দেখা হয় পরবর্তী কোনো এপিসোডে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।